হরে কৃষ্ণ। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা যত সনাতনী আমাদের ভাই এবং বোনেরা রয়েছেন, আমরা বাংলাদেশে আপনারা সবাই জানেন ৮ দফা নিয়ে যৌক্তিক আন্দোলন করছি। মৌলিক অধিকার সংরক্ষণের জন্য, সাংবিধানিক স্বীকৃতির জন্য, পরবর্তী প্রজন্মকে একটা নিরাপদ অবস্থান প্রদান করার জন্য। এই আন্দোলন আমরা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং যেই সমস্ত গোষ্ঠী এই আন্দোলনকে বিপদগামী করে অথবা ভিন্নভাবে উপস্থাপন করে এই আন্দোলনকে দমন করতে চায়, সামগ্রিক কোনো উগ্র গোষ্ঠী এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সমস্ত ধর্মান্ধ গোষ্ঠীরা বাংলাদেশে সনাতনী সংস্কৃতি, সংখ্যালঘু সংস্কৃতি বিকশিত করতে দিতে চায় না, তাদের সে আকাঙ্ক্ষাকে পরিপূরণ করার সুযোগ না দেওয়ার জন্যই আমরা 15 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে আমাদের ইসকন থেকে বাংলাদেশ সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দিয়েছে। এজন্য অনেকে হয়তো মনে করছেন এই আন্দোলন তাতে বাধাগ্রস্ত হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই আন্দোলন কোনোভাবে বাধাগ্রস্ত হবে না এবং বৈশ্বিকভাবে আপনাদের সকলের প্রার্থনা, সহযোগ, আশীর্বাদে আমরা এই ৮ দফা আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং আমাদের নৈতিক জয় অবশ্যম্ভাবী। যদিও আমরা অনেক কষ্ট, প্রতিকূল পরিস্থিতি ফেস করছি, অনেক সাধারণ নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে, তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করানো হচ্ছে এবং আমাদের কণ্ঠ রুদ্ধ করার প্রচেষ্টা করছে, কিন্তু কোনো স্থিতিতে এই আন্দোলন দমিত হবে না এবং আমরা রাষ্ট্রের স্থিতিশীলতা, গণতন্ত্র, রাজনৈতিক দলগুলির প্রতি পরস্পর শ্রদ্ধা, বিশ্বাস এবং সমস্ত জনগোষ্ঠীর হিতাকাঙ্ক্ষার পাশাপাশি নিজেদের হিতবিধানের জন্য, সনাতনীদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। শুভ প্রণাম।